আজকে সকালে উঠতে অনেক দেরি হয়ে গেছে, তাই আমার বাচ্চার টিফিনে আমি এটা চটপট বানিয়ে নিয়েছি। আর এটা বানানোর পর আমার 2 মেয়ে একদম চেটেপুটে খেয়েছে মাশাআল্লাহ। আর এটা কিন্তু অনেক স্পাইসি আর মজাদার হয়েছে। তো কিভাবে বানালাম চলো রেসিপিটা দেখে নেই। প্রথমে আমি পানি গরম করে এখানে 2 প্যাকেট আমি ম্যাগি নুডলস দিয়ে দিচ্ছি। আমি এখানে নুডলসটা গুঁড়ো করে দিয়েছি, কারণ আমার বাচ্চারা অনেক ছোট বড় নুডলস ওদের মুখে বাঁধলে আর ওরা খেতে চায় না, তাই এই জন্য আমি নুডলসটা গুঁড়ো করে নিয়েছি। বাট আপনারা কিন্তু না গুঁড়ো করে এভাবেও বানিয়ে নিতে পারেন। তো এটা এখন আমি পুরোপুরি সিদ্ধ করে নেব 2 মিনিট। নুডলসটা সিদ্ধ হতে হতে আমি আরেক চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে আমি প্রয়োজন মতো তেল দিয়ে নিচ্ছি। পুরো প্যানে তেলটা ছড়িয়ে নিয়েছি। এরপর আমি একটা ডিম, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একটু গুলিয়ে নিয়েছিলাম, সেটা এখন আমি প্যানের ওপর দিয়ে নিচ্ছি। এরপর একটা চামচের সাহায্যে আমি ডিমটা একটু ছড়িয়ে নিচ্ছি। এখানে আমি একটা ডিম ইউজ করেছি, তো এই জন্য আমি যতটুকু পারছি ছড়িয়ে নিচ্ছি। ছড়িয়ে নেবার পর এখন আমি নুডলসে চলে যাব। এরপর আমি আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলসগুলো আমি ডিমের ওপর এখন দিয়ে দেব। এটা আমি নুডলস দিয়ে পুরো ডিমটাই কভার করে ফেলবো। আমার এখানে যতটুকু নুডলস ছিল একটা ডিমে হয়ে গেছে। এরপর প্যাকেটে যে ম্যাগি মশলাটা ছিল সেটা এখন আমি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দেবো। এটা আগে দিলে পানির সাথে মিশে যেত, বাট এইভাবে দিলে কেন জানি আমার কাছে অনেক স্পাইসি মনে হয়। 2 প্যাকেট নুডলসে 2 প্যাকেট মশলাই যথেষ্ট। তারপর এইখানে আমি কিছু চিজ দিয়ে নেব। আমার হাতের কাছে চিজ ছিল, তো এটাকে আমি এখন দিয়ে নিচ্ছি। বাট আপনারা যদি চিজ না দিতে চান এইভাবেও বানিয়ে খেতে পারেন, বাট চিজ দিলে আমার কাছে অনেক চিজি মনে হয়। জিনিসটা আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিয়েছি। আর আমার কাছে সস ছিল না, তাই আমি সস দিতে পারি নাই, তো আমি এখানে বেশি করে চিজ দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে কিছু কাঁচা পিস দিয়ে নিচ্ছি। এইখানে অপশনাল, আপনারা আরও সবজি যদি চান তাহলে অ্যাড করতে পারেন, বাট আমার কাছে মনে হয় সবজিগুলো সিদ্ধ হতে অনেক সময় লাগবে, তাই আমি কোনো সবজি দেইনি। এবার সব কিছু দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো, আর চুলার আঁচটা একদমই লো আঁচ করে নেব। তো 5 মিনিট পর আমার হয়ে গেছে, আমি ঢাকনা খুলে দেখতেছি, এই তো সব কিছু একদম রেডি। এখন আমি একটু ডিম থেকে উল্টিয়ে নেব। এটা যদি কেউ ট্রাই করেন অবশ্যই ফ্রাই প্যানে ট্রাই করবেন, কারণ এইটা যদি কোনো স্টিলের পাতিলে ট্রাই করা হয় তাহলে কিন্তু ডিমটা পুড়ে যাবে। আমি এতক্ষণ পর্যন্ত ডিমটা ভেজেছি কিন্তু একটুও কিন্তু পুড়ে নেই। দেখুন কত সুন্দর লাল লাল ভাজা হয়েছে। এরপর সাইডে যে তেল ভাজাগুলো ছিল এগুলো আমি এখন উপরে একটা চামচের সাহায্যে দিয়ে নিচ্ছি। ব্যাস হয়ে গেছে, এখন একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। তো নামানোর পরেই তো এখন খাবার পালা। এটা দেখতে যেমন আমি খেতেও কিন্তু অনেক ইয়ামি টেস্টি স্পাইসি হয়েছে। তো ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।